আপনার হায়াত শেষ মানে 1 সেকেন্ড কম বেশি হবে না, ওখানে আপনি মৃত্যুবরণ করবেন। যে কবরই আপনার জন্য জান্নাত, এই কবরই আপনার জন্য জাহান্নাম। তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাতি, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাতি, জান্নাতের সাথে তার কবরে একটা দরজা তৈরি করে দাও। পূর্বের ন্যায় তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবা ইলান নার, জাহান্নামের সাথে তার দরজা কেটে দাও। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذين تفرون منهم فإنه ملاقكم ثم ترد إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. عن عمرو بن ميمون رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا رسول الله يأتي إنسان خمسا قبل خمس سبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه مسلم শিহাব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যে মহান রব মহামান্বিত একটা সিয়াম, সেই সিয়াম সাধনার পরা মুহূর্তে একটা জুমার দিন, সেই দিনটা পড়ে গেছে, এমন একটা দিন ফেলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার দরবারে অশেষ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি ও তাসলিমাত বর্ষিত হোক আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সাহাবাগণের উপর, তাবিঈদের উপর, এমনকি পৃথিবীর যত মুমিন মুসলমান বেঁচে আছে মারা গেছে তাদের উপর লাখ করে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক। আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় নির্ধারণ করেছি মৃত্যু বা কবরের জীবন। মৃত্যু বা কবরের জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে হালকা কিছু আলোচনা করব চলন্ত মাসের উপর, মুহররম মাসের উপর হালকা কিছু আলোচনা করব। আপনারা গত জুমায় হয়তো আপনাদের ইমামের কাছ থেকে মুহররম সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। এরপরেও আমি হালকা কিছু আলোচনা করব মুহররম সম্পর্কে খুতবার শেষ প্রান্তে এসে। প্রথমে যে সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি মৃত্যু বা কবরের জীবন। মৃত্যু বা কবরের জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দু ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করতে যাচ্ছ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে উদ্দেশ্য করে যে তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করতে যাচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে যদি তোমরা সীসা ঢালা নির্মিত একটা কক্ষের মধ্যে লুকিয়ে থাকো। আপনি যেখানেই থাকেন, আপনি যতই সাপোর্ট নিয়ে থাকেন, আপনার হায়াত শেষ মানে 1 সেকেন্ড কম বেশি হবে না, ওখানে আপনি মৃত্যুবরণ করবেন। 1 সেকেন্ড কম বেশি হবে না। আপনি কিসের বড়াই দেখিয়ে আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে পড়ে আছেন?
যেই জায়গায় আপনার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনি আপনার বাড়িতে আর্জেন্টিনার বাতিলের পতাকা লাগিয়ে রেখেছেন, আপনি নিজেকে কিভাবে মুসলমান দাবি করতে পারেন? আপনি পিতা হিসেবে ততক্ষণ পর্যন্ত অক্ষম থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান আপনার কাছে থেকে টাকা নিয়ে যে আর্জেন্টিনার বাতিলের জার্সি নিজের গায়ে পড়বে, ততক্ষণ পর্যন্ত আপনি পিতা হিসেবে অক্ষম। যদি এখান থেকে ঠেকাতে পারেন তাহলে আপনি সক্ষম পিতা, তাছাড়া আপনি নিজেকে সক্ষম পিতা হিসেবে দাবি করতে পারবেন না। জন্ম দিতে পারলেই যেমন মা হওয়া যায় না, ঠিক তেমনি জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না। আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিয়েছেন তার উপর নির্ভর করবে আপনি পিতা কেমন। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা বাদে আপনি এমবিবিএস ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, এই সন্তান দিয়ে আপনি ধ্বংস হবেন, আপনার এক পয়সা উপকার হবে না। হয়তো এই দুনিয়াতে আপনার সম্মান অনেক উঁচুতে, আপনার ছেলে ব্যারিস্টার, আপনাকে দেখা হলেই সালাম দেয়, মানুষের কত সম্মান দেখায় আপনাকে। এই সম্মানের 5 পয়সা দাম নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি আপনার সন্তান, আপনি এমন সন্তান তৈরি করলেন, ওই সন্তান আপনাকে অনেক টাকা পয়সা দিচ্ছে, কিন্তু আপনি পিতা, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার জানাজা সে পড়াতে পারছেন। আপনি এমন সন্তান তৈরি করলেন। আমরা তো এমন সন্তানই তৈরি করব, কারণ ওই যে যখন আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আমরা আগের জুমায় যে জুমায় এসেছিলাম সালাত সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা শুনেছিলাম যে 7 বছর বয়স হলেই সালাতে নিয়ে আসতে হবে। হয়তো আপনাদের অনেকেরই মনে আছে, আবার অনেকেরই হয়তো মনে নেই। দেখেন, আপনার ওই যখন 7 বছর বয়স আপনার সন্তানের, তখন আপনি আপনার সন্তানের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছেন যে বাবা, তোমাকে এমন হতে হবে যে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হচ্ছে এলেন মাস্ক, তার মতো হতে হবে। আপনার সন্তানকে আপনি কি বলছেন? সবচেয়ে ধনী যে মানুষ তার মতো হতে হবে। আপনি আপনার সন্তানকে বলছেন ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু আপনি আপনার সন্তানকে কোরআন মুখস্থ করতে হবে, নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ তার মতো হতে হবে, আপনাকে ডক্টর জাকির নায়েকের মতো আপনার সন্তানকে হতে হবে। আপনি এমনটা বলেন না কেন? আমি এমনটা বলি না বিধায় তো আমাদের সন্তানকে আমরা পিতা হিসেবে অক্ষম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মৃত্যুর জন্য ভয় করতে হবে, কারণ মৃত্যু 1 সেকেন্ড ছাড় দিবে না আমাদেরকে। এই ছাড় না দেওয়ার আগে যতক্ষণ পর্যন্ত জীবন আছে, যতক্ষণ পর্যন্ত হায়াত আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহর কাজ করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইনামা তাকুনু ইয়াদরুকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাকে গ্রাস করবে। আপনি সীসা ঢালা নির্মিত যেমন একটা ঘরের মধ্যে থাকলেন, অথবা আপনি দেখেন পানির নিচে কাঁচ দ্বারা নির্মিত একটা ঘর, যেখানে অক্সিজেন ভিতরে প্রবেশ করতে পারে না, অক্সিজেন কেউ লাগে, এমন অবস্থায় থাকেন, আপনার হায়াত শেষ, ওখানে আপনি মৃত্যুবরণ করবেন। আপনার হায়াত শেষে আপনি ওখানে মৃত্যুবরণ করবেন। এখানে যত মুসল্লি রয়েছে কেউ বলতে পারবে না যে আমি এর পরে কি কথা বলবো, ততক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা। আমি এর পরে কি বলবো ততক্ষণ পর্যন্ত আপনি সেই কথাটা শুনতে পারবেন কিনা, এটা বলার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছেন কি, প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তাহলে আমাদের মধ্যে যতক্ষণ জীবন রয়েছে ততক্ষণ এই ধারণা মাথার মধ্যে রাখতে হবে যে আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে আমাদের প্রত্যেককে। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিবেন না, কারণ আপনাকে যখন সৃষ্টি করা হয়েছে, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি। মানে প্রথমেই বলছেন মাউত, এরপরে বলছেন হায়াত। মানে আমাদের মৃত্যুকে আগে তৈরি করেছেন, আগে নির্ধারণ করেছেন, এরপরে আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে জীবিত করেছেন। এই যে মৃত্যু এবং হায়াতের মাঝখানে একটা নির্দিষ্ট সময় আছে। এই যে সামনে এই যে পরীক্ষা, এই পরীক্ষায় যেমন 3 ঘন্টা কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকবে।
3 ঘন্টার কিন্তু 1 সেকেন্ড বেশি দিতে দিবে না, প্রয়োজনে 1 সেকেন্ড কমে খাতা আপনার কাছ থেকে নিয়ে নিবে। এই 3 ঘন্টার মধ্যে যদি আপনি ভালো লিখে আসতে পারেন, ফুল মার্কের অ্যান্সার করতে পারেন, তাহলে আপনি ভালো নাম্বার পাবেন, ভালো ফলাফল পাবেন। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হায়াত এবং মৃত্যুর মাঝখানে এমন একটা নির্দিষ্ট সময় দান করেছেন। এই নির্দিষ্ট সময় কেন দান করেছেন? দান করেছেন এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছেন আপনি আমি আমাদের আল্লাহর বান্দা কি কত ভালো নেক আমল করার প্রতিযোগিতা করে যেতে পারে। আর আমরা কি করছি? আমরা করছি হচ্ছে আমার ভাই 2 তলা বাড়ি করেছে, আমাকে 3 তলা বাড়ি করতেই হবে। ওর ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, আমার ব্যাংকে 20 লক্ষ টাকা থাকতেই হবে। এটা আমরা প্রতিযোগিতা করছি। কিন্তু আমরা এই প্রতিযোগিতা করছি না যে ওই ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে, আমি আজ থেকে তাহাজ্জুদের সালাত কখনো ত্যাগ করব না। পারছি না 2 রাকাত দিয়ে শুরু করি, এরপরে যখন আস্তে আস্তে এটা অভ্যাসে পরিণত হবে তখন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত এইভাবে করতে থাকবো। এটা আমরা বলছি না, আমরা শুধুমাত্র অর্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে আমরা প্রতিযোগিতা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই টাকা পয়সা থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, এর চেয়ে বেশি না। কারণ একজন গরিব মুমিনের চেয়ে একজন ধনী মুমিন 500 বছর পরে জান্নাতে যাবে। তার মানে আপনি গরিব, আপনি একজন মুমিন, আপনি কত আগে জান্নাতে চলে যাবেন। কারণ তার হিসাব দিতে হবে, সে এত টাকা কোথায় ব্যয় করেছে, কি কাজ করেছে, খারাপ কাজ করলো না ভালো কাজ করলো, সব হিসাব দিয়ে তাকে জান্নাতে যেতে হবে। আর আপনি গরিব মানুষ, আপনি দিন আনেন দিন খান, ওখান থেকে কিছু টাকা পারেন, সেটাই মসজিদ মাদ্রাসায় দান করেন, আপনি কত আগে জান্নাতে চলে যাবেন। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি দরকার নেই, যতটুকু প্রয়োজন আমাদের মানে একটা সংসার বা একটা জীবন চলার জন্য ঠিক ততটুকু যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করেন এবং সেটা যেন নেক বরকতময় হয়। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কেননা তারা 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 পরস্পর পরস্পরের বন্ধু। এখন আপনি যে এই ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, আপনি একটু হিসাব করে দেখেন, আপনি যে প্লেয়ারকে সাপোর্ট করেন, যে খেলোয়াড়কে সাপোর্ট করেন, সে মুসলমান না বিধর্মী? সে একজন খ্রিস্টান, সে একজন বৌদ্ধ, সে বিধর্মী। আপনি কিভাবে তাকে আপনার আইডল মানান? আপনি আইডল মানেন তাকে, আপনার আইডল হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অনুসরণ করবেন কাকে? আশারায়ে মুবাশশিরা যে 10 জন সাহাবী ছিলেন, যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন, তাদেরকে আপনি অনুসরণ করবেন। আপনি কেন দুনিয়ার কোনো মানুষকে অনুসরণ করতে যাবেন? আমি জান্নাতে যাব কিনা সেটা তো কোনো গ্যারান্টি নাই, আপনি কিভাবে আমাকে অনুসরণ করতে পারেন? আমি আপনি অনুসরণ করব কাকে? একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আশারায়ে মুবাশশিরা যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, আমরা শুধু তাদের অনুসরণ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আমর ইবনে মাইমুন আওদি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে মাইমুন আওদিকে বলছেন যে তুমি 5টি জিনিসকে মূল্যায়ন করো, 5টি জিনিস চলে আসার পূর্বে, 5টি জিনিসকে মূল্যায়ন করো, 5টি জিনিস চলে আসার পূর্বে। 1, তোমার যৌবনকে মূল্যায়ন করো, বৃদ্ধকাল চলে আসার পূর্বে। দেখেন আপনি আমি এখন যৌবন বয়সে আছি, এখন যদি আমি রুকুতে টানা তাকবীর করতেই থাকি, সুবহানা রাব্বিয়াল আযীম যদি 10 বার 12 বার 14 বার বলতে থাকি, যারা এক কথায় বয়স্ক হয়ে গেছে তাদের কিন্তু আর রুকুতে থাকা সম্ভব হবে না। কিন্তু আমরা যুবক, আমাদের দ্বারা কিন্তু সম্ভব হবে। এই যে মসজিদে কাজ করতে হবে, এই মসজিদ থেকে মাঠ একটু হেঁটাতে হবে, এই কাজটা কে করবে? আমাদের মতো যুবকরা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যৌবনকালকে মূল্যায়ন করো, বৃদ্ধকাল চলে আসার পূর্বে তোমরা যৌবনকালে যে যত পারো নেকি কামিয়ে নাও। এর মানে আমরা যৌবনকাল আমরা যত পারি, আমার সামর্থ্য নেই, আমি কি করব? শ্রম দিয়ে কাজ করে যাব। আমার সামর্থ্য নেই, আমার শ্রম আছে, আমার শক্তি আছে, সেই শক্তি দিয়ে কাজ করব।
দেখেন যারা বৃদ্ধ হয়ে গেছে অনেকেই কিন্তু মসজিদে আসতে পারে না, এত খারাপ অবস্থা তাদের। কিন্তু যারা যৌবনকালে আছে তারা সকলেই কিন্তু মসজিদে আসতেও পারে, মসজিদের কাজকর্ম করতে পারে, মসজিদ মাদ্রাসায়। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। নিয়ামত দিয়েছেন বিধায় তিনি বলেছেন যে যৌবনকালকে মূল্যায়ন করো। কিন্তু আমরা এই যৌবনকালকে মূল্যায়ন করি না। এই যৌবনকালে আমরা গান বাজনা ইত্যাদি দিয়ে ব্যস্ত থাকি। দেখবেন এই মসজিদে কাজ করতে হবে, মাইকে ঘোষণা দিবেন যে কালকে সকালে আসতে হবে, দেখবেন গুটি কয়েক বৃদ্ধ মানুষ এসেছে। আর যুবকরা কোথায়? যুবকরা হয়তো ক্যারামের ঘরে বা ফ্রি ফায়ার ইত্যাদি গেমতে মগ্ন হয়ে আছে, বা বর্তমানে যে খেলা হচ্ছে এই খেলা নিয়ে ব্যস্ত আছে যুবকরা। এই যুবকদেরকে সাবধান হতে হবে, কারণ এই যুবকরাই পারবে একটা সমাজকে নতুন ভাবে গড়তে। এই যুবক দ্বারাই সম্ভব, বৃদ্ধদের দ্বারা কিন্তু সম্ভব নয়। দেখবেন প্রত্যেকটা কোম্পানিতে বলেন বা স্কুল মাদ্রাসা কলেজে বলেন, যখন একটা আপনি যখন 20 বছর 25 বছর বয়স, তখন আপনি যখন চাকরিতে ঢুকেছেন, চাকরি থেকে রিটায়ার নিয়ে নিচ্ছেন, কারণ আপনাকে তারা আর চাকরি হবে না। এই কারণে আপনারা তাদেরকে শিখিয়ে দিবেন, আর যুবক ভাইদের দ্বারা প্রত্যেকটা কাজ করে দিবেন, তাদেরকে রাখবেন সবার আগে। তারা অনুপ্রাণিত হবে, আবার তাদের দেখিও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের যৌবনকালকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। 2, অবসর সময়কে মূল্যায়ন করো। ব্যস্ততা ঘিরে ধরার পূর্বে এখন বলছেন যে আমরা তো চাকরি করি না, অবসর সময় পাবো কোথায়? আমরা তো চাকরি করি না, আমি ভ্যান চালাই, আমি কৃষি কাজ করি, আমরা চাকরি করি না, তাহলে অবসর সময় পাবো কখন? অবসর সময় যখন রিটায়ার দিচ্ছেন তখন না। অবসর সময় হচ্ছে আপনি ভ্যান চালাচ্ছেন, আপনার ভ্যানে এই মুহূর্তে কোনো প্যাসেঞ্জার নেই, আপনার ভ্যানে কোনো লোক নেই, এখন আপনি বসে আছেন, এটাই হচ্ছে আপনার অবসর সময়। আমরা কি করছি এখন? ইউটিউবে নাটক ইত্যাদি এসব দেখা নিয়ে ব্যস্ত। কিন্তু এই সময় যদি আপনি স্মার্টফোনকে যদি কাজে লাগান, স্মার্টফোনে যদি আপনি কোরআন ডাউনলোড করে রাখেন, সেখানে যদি কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি পাবেন। সুতরাং অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। অবসর সময় আপনি যখন রিটায়ার দিচ্ছেন সেটা নয়। যদি সেটাই হতো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাকরি করতেন? তিনি কখন অবসর সময় পেলেন? তিনার তো অবসর সময় ছিল না। অবসর সময় বের করে নিতে হবে আমাদের প্রত্যেককেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই অবসর সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে বলছেন তোমার যৌবনকাল যেমন মূল্যায়ন করতে হবে, তেমন সচ্ছল অবস্থাকে মূল্যায়ন করতে হবে। সচ্ছল অবস্থাকে মূল্যায়ন করো। অসচ্ছলতা ঘিরে ধরার পূর্বে এই মুহূর্তে যদি আপনার সচ্ছল অবস্থা হয়, এই মসজিদে আপনাকে 1000 টাকা দান করতে হবে, বলার সাথে সাথে আপনি দিয়ে দিতে পারবেন। আর যদি আপনার অসচ্ছল অবস্থা হয়, আপনার নিজের বাড়িতে খাওয়ার অবস্থা নেই, আপনি পরের বেলাতে কি খাওয়াবেন সালপাল সন্তানদেরকে, সেটার কোনো ব্যবস্থা নেই, এখন যদি আপনাকে বলা হয় যে 1000 টাকা দান করো, আপনার দ্বারা কি সম্ভব? কখনোই না। এই কারণে বলছে তোমার সচ্ছল অবস্থাকে মূল্যায়ন করো। এর মানে আপনি সচ্ছল অবস্থায় মসজিদ মাদ্রাসাকে টাকা দান না করে কি করছেন? এই যে মসজিদ মাদ্রাসায় এখন কাজ করতে হবে বা সামনে আরো কাজ আছে, এই কাজগুলো করতে হবে, এখন আপনাকে টাকা দিতে গেলে আপনি কি করবেন? ওই যে কোটা যখন যায় তখন 5 টাকার নোট বের করে দিবেন। পকেটে কিন্তু 1000 টাকার নোট আছে, কিন্তু বের করবেন কোনটা? সবচেয়ে ছোট নোট 5 টাকার নোটটা বের করবেন। আর আপনাকেই যদি বলা হয় যে ওখানে একটা গানের অনুষ্ঠান করা হবে, কিছু টাকা দান করতে হবে, পকেটের সবচেয়ে বড় নোটটা আগে বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিপদ থেকে ঈমানকে যেন বৃদ্ধি করেন এবং এই সচ্ছল অবস্থাকে যেন মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থতা ঘিরে ধরার পূর্বে আপনি অসুস্থ অবস্থায় আছেন, 4 দেয়ালের মাঝে বিছানার উপর আপনি শুয়ে আছেন, ওঠার মতো কোনো ক্ষমতা নেই, এখন আপনি কিভাবে এই অবস্থাকে মূল্যায়ন করতে পারবেন বলেন? এই কারণেই বলা হচ্ছে এই সুস্থ থাকাকে, সুস্থ অবস্থাকে মূল্যায়ন করতে, কারণ এই সুস্থ অবস্থায় আছেন, এই যে এখন এসে আপনি
মসজিদে এসে জামাতের সহকারে সালাত আদায় করছেন, এর যে কত তৃপ্তি রয়েছে, কত আনন্দ রয়েছে, যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে নিয়মিত আদায় করে এরাই বুঝতে পারে। আপনি তো সালাতই আদায় করেন না, আমি তো সালাতই আদায় করি না, তাহলে কিভাবে বা বুঝবো যে মসজিদে এসে সালাত আদায় করার মজাটা কেমন? দেখবেন যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করে, তারা যখন অসুস্থ হয় তাদের মন সবসময় ছটফট ছটফট বলতেই থাকে, কখন একটু আরাম পাবে, কখন একটু সুস্থ হবে, মসজিদে যেতে হবে সালাত আদায় করার জন্য। ওই ব্যক্তি কিন্তু বাড়িতে সালাত আদায় করছে, তারপরে কারণ এই মসজিদের একটা অন্যরকম একটা মর্যাদা যেমন রয়েছে, অন্যরকম একটা আনন্দ যেমন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেককে মূল্যায়ন করতে হবে সুস্থতাকে অসুস্থতা চলে আসার পূর্বে। 5, তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু চলে আসার পূর্বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, হায়াতকে মূল্যায়ন করতে হবে। আপনি অসুস্থ হন বা অসচ্ছল অবস্থা হোক, বা আপনি বৃদ্ধকাল হয়ে চলে এসেছেন এমন অবস্থা হোক, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি তাও সালাত করতে পারছেন, দাঁড়িয়ে পারছেন না বসে পারছেন, বসে পারছেন না শুয়ে পারছেন, তো আপনি আল্লাহকে ডাকতে পারছেন। কিন্তু যদি আপনার মধ্যে থেকে লোককে আল্লাহ তাআলা নিয়ে নেন, আপনি যদি মৃত্যুবরণ করেন, আর কোনো উপায় নেই। আপনার এলাকায় অনেক মানুষ মারা গেছে, তারা কি এসে আপনাদের সাথে সালাত করেছে? কখনো না। আপনার মনের মধ্যে এটা রাখতে হবে যে আমি যখন মৃত্যুবরণ করব, ঠিক আমিও মসজিদে আর দ্বিতীয়বারে যে সালাত করতে পারবো না। এমনটা মনের মধ্যে রেখে আমাদেরকে সালাত করতে হবে। মসজিদ থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে আপনার মনের মধ্যে থাকতে হবে আমি মৃত্যুবরণ করব। সুতরাং জুমার সালাত শেষ করেছি, জোহরের সালাতে আসতেই হবে, সামনে জোহরের সালাতে আসতে হবে, আসরের সালাতে আজকে আসরের সালাতে আসতে হবে। আপনি ফজরের সালাত আদায় করেননি, এখনই প্রতিজ্ঞা করেন যে জুমার সালাতের পর থেকে এক ওয়াক্ত সালাত কখনো কাজা করব না, এক ওয়াক্ত সালাত কখনো ছেড়ে দেব না। আজকেই তওবা করে ফিরে আসুন, আজকে তওবা করে ফিরে আসবেন। আপনি আগের যত গুনাহ রয়েছে, কখনো সালাত আদায় করেননি, সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, শুধুমাত্র প্রতিজ্ঞা করার জন্য। তাহলে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব 5 ওয়াক্ত সালাত আমরা ইনশাআল্লাহ প্রত্যেকদিন আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা সত্যিকারের অর্থে আল্লাহকে ভালোবাসো। তাহলে আমাদেরকে কি করতে হবে? সত্যিকারের অর্থে ভালোবাসতে হবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়। দেখবেন জুমার দিন আপনারা অনেকেই মসজিদে চলে এসেছেন, অন্যান্য দিনে আসার কোনো খবর নেই। এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা নয়, এটা হচ্ছে লোক দেখানো ভালোবাসা, লোক দেখানো ইবাদত। এটা একটা রিয়া, এটা একটা হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত। আমরা লোক দেখানোর জন্য এই জুমার দিনে মসজিদে আসি, অন্যান্য দিনে আসি না। আপনি মুসলমান ততক্ষণ পর্যন্ত থাকবেন না যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত কাজা করলো, সে ব্যক্তি কাফির হয়ে গেল, সে ব্যক্তি আর মুসলমান থাকলো না। আপনি তো নিজেই তো মুসলমান। আমাদের কত ওয়াক্ত সালাত কাজা হয়েছে সেটা বলার মতো ক্ষমতা মনে হয় আমাদের কারোরই নেই। কারণ 40 বছর 50 বছর বয়সে সালাত শুরু করলাম, তাহলে কত ওয়াক্ত কাজা করেছি হিসাব করি বাকি হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহকারে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউ মাইয়াতাস সালাসা। যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে তার সাথে কবর পর্যন্ত 3টি জিনিস চাই। ফায়ারজিস নাইন, 2টি জিনিস আবারও ফেরত আসে। ওয়ায়াবকা ওয়াহিদা, একটি জিনিস কবরের থেকেই যায়। এখন বলছে 3টি জিনিস কি? 3টি জিনিস হচ্ছে, 1 তার মাল সম্পদ, 2 তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, 3 তার আমল। এই 3টা জিনিস কবর পর্যন্ত যায়, 2টা ফেরত আসে, সেটা হচ্ছে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন
আমরা যারা তাকে মাটি দিতে যাই আর তার মাল সম্পদ মানে এই যে খাটিয়া কোদাল যেটা নিয়ে আমরা কবর খনন করলাম তাকে দিয়ে গেলাম, এটা আমরা আবারও ফেরত নিয়ে আসি। শুধু থাকে কি তার আমল। এখন অনেকেই বলতে যে নেক আমল থাকে, যদি নেক আমলই থাকতো তাহলে তো সকলেই জান্নাতে প্রবেশ করতো। শুধু নেক আমল নয়, এই যে দুনিয়াতে থাকা অবস্থায় এই যে বললাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে যেটাই আপনি কেন না করেন তার ফলাফলই কবরে পাবেন। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যেটা করে গেছেন তার ফলাফলই আপনাকে কবরে দিতে হবে, সেটাই হচ্ছে আমল। সহিহ বুখারী এবং মুসলিম আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আসর যখন নাযিল করেন, এরপরে আমাদের ইমাম রাজি রাহিমাহুল্লাহ যে তাফসীর লিখছিলেন, তিনি তাফসীর লিখতে গিয়ে একজন বিদ্বানের উদ্ধৃতি দিয়ে বলছেন যে ওই বিদ্বানটি সূরাতুল আসরের তাৎপর্য ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না। তখন ওই বিদ্বানটি রাস্তা দিয়ে হাঁটছিল, রাস্তা দিয়ে হাঁটার সময় একজন বরফ বিক্রেতা তাকে দেখলো যে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে আর বলছে ইরহামু মাইয়াতুল আসিম আলিহি, হে পৃথিবীর মানুষ তোমরা ওই ব্যক্তির উপর রহম করো যে ব্যক্তির পুঁজি নিমিষেই গলে যাচ্ছে। এর মানে ওই বরফ বিক্রেতা তার পুঁজিকে ইনভেস্ট করেছে কার উপর? বরফের উপর। তাই বলছে যে আমার বরফ গলে যাওয়ার পূর্বেই তোমরা এসে বরফ কিনে নাও। যখন এই কথা বললেন সাথে সাথে বললেন যে হাযা মা'আলি সূরাতুল আসর, যে এইটা আমি পেয়ে গেছি, এটাই সূরাতুল আসরের তাৎপর্য। তাহলে তাৎপর্য কত গুরুত্বপূর্ণ বিষয়, সূরাতুল আসরের তাৎপর্য কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তিনি গুরুত্ব দেননি, তাবি যারা মুহাদ্দিস রয়েছে সকলেই সূরাতুল আসরকে গুরুত্ব দিয়েছেন। তাহলে আমরা সকলেই সূরাতুল আসর বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কেঁদে ফেলতেন। তিনি এমন ভাবে কাঁদতেন যে তার কাদার কারণে চোখ থেকে পানি পড়ে দাঁড়িয়ে ভিজে ভিজে মাটিতে টপ 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 করে পড়ে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওসমান আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন, ফালা তাকু ওয়া তাকু মিন হাজা, আপনি এইভাবে কাঁদেন না যেভাবে কাঁদেন কবরের পাশে দাঁড়ালে। ব্যাপারটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলা ফি মানাজিলিল আখিরাত, যে নিশ্চয় কবর আখিরাতে যাওয়ার প্রথম ধাপ। যদি কোনো ব্যক্তি কবরে বেঁচে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী সকল ধাপকে সহজ করে দিবেন। আর এই কবরের যদি কোনো ব্যক্তি আটকা পড়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী সকল ধাপ কঠিন থেকে কঠিনতর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই পৃথিবীতে কবরের চাইতে ভয়াবহ জায়গা আর কোথাও দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কবরে কারোর জন্য জান্নাত, এই কবরে কারোর জন্য জাহান্নাম। এখন বলছেন যদি তাই হয় তাহলে তো হিসাব নিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তো সেটা কিসের দরকার? দেখেন আপনাকে প্রমাণ দিচ্ছি যে কবরই আপনার জন্য জান্নাত, এই কবরই আপনার জন্য জাহান্নাম। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মাইয়াতকে কবরে রেখে আসা হয়, এর মানে আমি যখন আমার ভাইকে কবরে রেখে আসলাম ঠিক তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহকে আবারও ফেরত দেন। তার রূহকে যে নিয়ে নিয়েছিলেন সেই রূহকে আবারও ফেরত দেন। দুইজন ফেরেশতা তার রূহকে নিয়ে চলে আসেন, নিয়ে এসে তার মধ্যে যখন দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন উঠিয়ে বসানোর পরে জিজ্ঞাসা করে ওই দুইজন ফেরেশতা যে, হে কবরবাসী তুমি বলো তোমার রবকে, তোমার রবকে। ওই কবরবাসী যদি ভালো হয়, যদি মুমিন হয়, তখন সে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে তাকে আবারও জিজ্ঞাসা করা হয় মান দিনুকা, তোমার দিন কি? তখন সে বলে দ্বীনুল ইসলাম, আমার দিন ইসলাম। এরপর তাকে আবারও জিজ্ঞাসা করা হয় মা হাযা রাসূলুল্লাহি ফিকুম, একজন লোককে দেখিয়ে দিয়ে বলা হয় তুমি কি চিনো ওই লোকটি কে? তখন সে বলে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিবে এমন সময় ওই দুইজন ফেরেশতা বোনাস প্রশ্ন হিসেবে তাকে আরেকটা প্রশ্ন করবেন, সেটা হচ্ছে হে কবরবাসী তুমি এই তিনটি প্রশ্নের উত্তর কিভাবে দিলে, কোথায় পেলে, কিভাবে বাঁচিলে? তখন সে বলবে তারা তো কিতাবুল্লাহ,
আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তাকে সত্যায়ন করেছি। যখন এই কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আনসাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং কি করো, ফাকলিসুহু মিনাল জান্নাতি, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাতি, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাতি, জান্নাতের সাথে তার কবরে একটা দরজা তৈরি করে দাও, যেন জান্নাতের আলো বাতাস সুখ সম্পদ সকল কিছুই ভোগ করতে পারে। যদি এমনটাই করে দেওয়া হয়, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের সাথে দরজা করে দেওয়া হয়, জান্নাত যাওয়ার বাকি থাকলো আর জান্নাতে যাওয়ার বাকি থাকলো না। যখন এই কাজগুলো করে দেওয়া হবে, এমন সময় আল্লাহর নির্দেশে তার কবরে একজন ব্যক্তি আসবেন, একজন লোক আসবেন, দেখতে খুব সুন্দর, সুগন্ধি যুক্ত একজন ব্যক্তি আসবেন, এসে বলবেন, হে কবরবাসী, তুমি সুসংবাদ গ্রহণ করো ওই দিনের, কারণ তুমি একজন জান্নাতি মেহমান। যখন এই কথা বলবেন, তখন বললেন, মান আল্লাহ, তুমি কে? তুমি আমাকে সুসংবাদ দিতে এসেছো, তুমি কে? তখন সে বলবে, আনা আমালুকা সলে, আমি হচ্ছে ওই দিনের সৎ আমল। এই যে আজকে আপনি মসজিদে টাকা দান করলেন, এই টাকা এসে আপনাকে বলবে যে আপনি একজন জান্নাতি মেহমান। তাহলে বেশি বেশি করে দান সদকা করতে হবে। দেখেন, যদি কোনো ব্যক্তি খারাপ হয়, এই হাদিসের উল্টো হাদিস, যদি কোনো ব্যক্তি খারাপ হয়, তার অবস্থা কি হবে? ঠিক পূর্বের নেই তাবুককে ফেরত দেওয়া হবে, দুইজন ফেরেশতা চলে আসবেন, এসে উঠিয়ে বসাবেন, বসানোর পরে জিজ্ঞাসা করবেন, পূর্বের নাই মান রব্বুকা, তোমার রবকে, সারা জীবন তো রবের ইবাদত করে দিই। তাহলে কি হবে? বা বলবে যে রব্বি আল্লাহ, আল্লাহ। তখন সে বলবে, আল্লাহ, আমি তো কিছুই জানি না। তখন তাকে আমরা জিজ্ঞাসা করা হবে, মান দিনুকা, তোমার দিন কি? সারা জীবন দিন কি সেটাই জানতো না, দিনের উপর কোনো আমল করেনি, কিভাবে বলবে যে দিনুল ইসলাম? তখন সে বলবে, আল্লাহ, আমি তো কিছুই জানি না। তখন তাকে একজন লোককে দেখিয়ে দিয়ে বলা হবে, মাহাজার, একজন লোককে দেখিয়ে দিয়ে বলা হবে, তুমি কি ছিল এই লোকটি কে? তখন সে বলবে, আল্লাহ, আমি তো কিছুই জানি না, কারণ রাসূল কি বলেছেন তার কোনো পাত্তাই দেয়নি, রাসূলের কোনো কথা শোনেইনি, কিভাবে বলবে ওয়া রাসূলুল্লাহ? যখন এই কথাগুলো বলতে পারবে না, একে আর এক্সট্রা করে প্রশ্ন আর করা হবে না। দেখেন, আপনারা যারা শিক্ষক রয়েছেন, হয়তো শিক্ষক আছে, শিক্ষকরা যখন ক্লাসে যায়, ছাত্রের কাছে যায়, যখন ছাত্রের কাছ থেকে শিক্ষক না থাকলে ছাত্ররা আছে, তারা বুঝতে পারবে যে যখন মানে টিচার, একজন শিক্ষক ছাত্রের কাছে প্রশ্ন করে, ছাত্র যদি সুন্দর করে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তখন তাকে আবারও প্রশ্ন করে, কারণ জানে সে পারবে। আর একটা দুইটা তিনটা প্রশ্নের উত্তর যদি না পারে, তখন কি আর তাকে প্রশ্ন করে? জানেই তো সে পারবে না। ঠিক তেমনই আর প্রশ্ন করা হবে না। ঠিক তখন আল্লাহ তাআলা রেগে বলবেন, আনকা বাবা, মানে ও মিথ্যুক। এর আগের হাদিসে কি ছিল? আন সাদাকা আব্দি, আব্দি মানে বান্দা। এখানে বলছেন আনকা বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বলে পরিচয় দিচ্ছেন না আপনাকে আমাকে, যারা আমরা আল্লাহর ইবাদত করিনি, কবরে এই তিন প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারিনি, তাদেরকে আল্লাহ তাআলা বান্দা বলে পরিচয় দিবেন না। সুতরাং আমাদেরকে আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে হবে, পুঁজি নিয়ে যেতে হবে আমাদের প্রত্যেককে। কি বলবেন আল্লাহ তাআলা? আন কাযাবা ও মিথ্যু, সুতরাং ফাকরিস হুমিনান নার, ঠিক পূর্বের ন্যায় তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াল বিসহুমিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবা ইলান নার, জাহান্নামের সাথে তার দরজা কেটে দাও, যাতে সে সারা জীবন যতদিন কবরে থাকে ততদিনই যেন জাহান্নামের কষ্টের শাস্তি ভোগ করতেই থাকে। যখন এই কাজগুলো করে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, এমন সময় আল্লাহর নির্দেশে একজন কালো কুৎসিত চেহারা বিশিষ্ট দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তি তার কবরে আসবেন, এসে বলবেন, হে কবরবাসী, তুমি দুঃসংবাদ গ্রহণ করো, কারণ তুমি একজন জাহান্নামী। যখন এই কথা বলা হবে, তখন বলবে, রাগান্বিত হয়ে বলবে, মানানতা, তুমি কে? ফায়াজুকা বিয়াছি ইয়াজুবিল খায়র, তুমি আমাকে দুঃসংবাদ দিতে এসে তুমি কে? তখন সে বলবে, আনা আল খাবির, আমি তোমার ওই দিনের বদামল। আজকে যে আপনি আর্জেন্টিনার ব্রাজিল জার্সি পরে আছেন, এই জার্সি আপনাকে সেই দিন এসে জানিয়ে দিবে আপনি একজন জাহান্নামী। আপনি এই যে গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন, এই গান বাজনার আপনাকে এসে জানিয়ে দিবে আপনি একজন জাহান্নামী। সুতরাং আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে,
পুঁজি তৈরি করে যেতে হবে। দেখেন আপনি আমি যখন এখান থেকে ঢাকাতে যাব, ঢাকাতে যাওয়ার জন্য কি করি, 15 দিন থাকবো, তার জন্য আমরা 5,000 টাকা নিয়ে যাই, যে 15 দিন থাকতে হবে, খেতে হবে, 5,000 টাকা, তার সাথে কিছু খাবার নিয়ে যায়, কারণ এটা হচ্ছে পুঁজি, থাকতে তো হবে। কিন্তু আপনি আমি এই যে 50 বছর 60 বছর জীবনে, আপনাকে সারা জীবনের জন্য কতদিন থাকতে হবে কবরে, তার কোনো হিসাব নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এতদিনের জন্য আপনি যে কবরে যাবেন, সারা জীবনের জন্য যে আপনি এই জীবন থেকে চলে যাচ্ছেন অন্য জীবনে, তার জন্য আপনি আমি কি পুঁজি নিয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই পুঁজি নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। খুতবার প্রারম্ভেই বলেছিলাম যে খুতবার শেষ মোমেন্টে, শেষ মুহূর্তে কিছু এই চলন্ত মাস নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকেই সিয়াম আছেন, অনেকেই সিয়াম নেই। এটা হচ্ছে আশুরায়ে মুহররম, মুহররম মাসের 10 তারিখ, আশুরা মানে 10, মুহররম মানে তারিখ, মুহররম মাস এই মাসের 10 তারিখ, আশুরায়ে মুহররম মানে এই মাসের 10 তারিখ। দেখেন এমন একটা দিনে অবস্থান করছি যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে জানতে পেরেছিলেন। সেই দিনটা ছিল শুক্রবার 10 মুহররম, আজকেও শুক্রবার 10 মুহররম, কত সুন্দরভাবে মিলে গেছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, করার পরে দেখলেন মক্কার কাফেররা কি করছে, মক্কার কাফেররা বিধর্মীরা, ওইরা কাফেররা বিধর্মীরা কি করছে, যে সিয়াম প্রতিপালন করছে, রোজা রাখে। তারা তো সিয়াম প্রতিপালন করে, তারা রোজা থাকে। রোজা থাকা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। আমরা সিয়াম প্রতিপালন করি আর বিধর্মীরা উপবাস থাকে। তখন জিজ্ঞাসা করলেন, এই তোমরা কিসের জন্য রোজা আছো, তোমরা রোজা আছো কিসের জন্য, উপবাস আছো কিসের জন্য? তখন সে বলছে, তখন সেই ঘটনা আপনারা জেনে আসছেন, মুসা আলাইহিস সালাম যেমন ফিরাউনের কাছ থেকে অলৌকিকভাবে আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতার মাধ্যমে বেঁচে গিয়েছিলেন। সেই কথা বললেন যে মুসা আলাইহিস সালাম আজকের দিনে ফিরাউনের কাছ থেকে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে, বিনা ক্ষতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে রক্ষা পেয়েছিলেন। ফিরাউনের সকল সাম্রাজ্যকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এই দিনের উসিলায়, এই দিনের মর্যাদায় আমরা সিয়াম প্রতিপালন করি। বর্তমান সময়ে আমাদের সমাজে আমরা সেই দিনের জন্য সিয়াম প্রতিপালন করি না, আমরা করি কিসের জন্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ছেলে মৃত্যুবরণ করেছিল এই 10 মুহররম। কারবালার প্রান্তরে যখন মৃত্যুবরণ করেন, এই আমাদের সমাজে কিছু কিছু জাহেল মূর্খরা এই দিনকে সিয়ামের দিন বানিয়ে নিয়েছে, কিন্তু এই দিনের উদ্দেশ্যে সিয়াম নয়। যদি আপনি আমি এই দিনের উদ্দেশ্যে সিয়াম প্রতিপালন করে থাকি, তাহলে আজকেই তওবা করতে হবে যে ভুল করে আর দ্বিতীয়বার এই দিনের উদ্দেশ্যে সিয়াম প্রতিপালন করব না। দেখেন আপনি যদি মুসা আলাইহিস সালামের সেই সম্মানে, সেই যুদ্ধ থেকে বিনা রক্তপাতে জিতে গিয়েছিল, ফিরাউনকে পরাজিত করেছিল, এই জন্য যদি আপনি সিয়াম প্রতিপালন করেন, বিগত এক জীবনের সাগিরা গুনাহ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তানের জন্য যদি আপনি এই দিনে সিয়াম প্রতিপালন করেন, মাফ তো হবে না, বরং আরো গুনাহ এসে আপনার আমলনামায় জমা হবে। দেখেন আমাদের সমাজে অনেকে হাই হোসেন করে চিৎকার করছে, সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, ঢোকার কোনো পরিস্থিতি রাখেনি, তারা হাই হোসেন নিয়ে ব্যস্ত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মৃত ব্যক্তির জন্য শোক 3 দিন, এর বাইরে কোনো শোক নেই। আপনি আমি যারাই এর বাইরে যত শোক পালন করে আসছি, এই এতদিন করে আসছি, আজকে তওবা করতে হবে। আজকেই যদি তওবা করতে পারেন, এতদিনের যত ভুল সব ক্ষমা হয়ে যাবে। যদি তওবা না করে আপনি সেই উসিলায় যদি সিয়াম প্রতিপালন করে যান, সারা জীবনই এর প্রতিদান আপনাকে কবরের মাঠে ভোগ করতেই হবে। দেখেন আপনি বলবেন যে আমি জানিনি বলার কোনো সম্ভাবনাই নেই, আপনি বলতেই পারবেন না, কারণ এই যে আপনাকে আজকে এসে আমি জানিয়ে দিয়ে গেলাম, আপনি কিভাবে বলবেন যে আমি কখনো এটা শুনি নাই। সুতরাং আজ থেকে আমরা সকলেই মুসা আলাইহিস সালামের সম্মানে আমরা সিয়াম পালন করব, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যখন এই কথা বললেন যে এই দিনে মুসা আলাইহিস সালাম একদম অলৌকিকভাবে বিজয় হয়েছিলেন,
মানে এক কথায় যুদ্ধ থেকে বিজয় লাভ করেছিলেন এই দিনে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে মুসা তো হকদার, আমরাই বেশি, আমরাই তো মুসা আলাইহিস সালামের বেশি হকদার। সুতরাং সামনে বছর থেকে ইনশাআল্লাহ আমরাও সিয়াম প্রতিপালন করব। যখন এই কথা বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাথে সাথেই বলে উঠলেন, আপনিই তো বলেছিলেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হয়, তাহলে ওরা একদিন সিয়াম প্রতিপালন করবে, আপনি তাহলে কিভাবে একদিন সিয়াম প্রতিপালন করেন? তখন বললেন, যদি সামনে বছর জীবিত থাকি ইনশাআল্লাহ 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম প্রতিপালন করব। 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম প্রতিপালন করব। কেন? আমরা মুসা আলাইহিস সালামের সম্মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই, যারা এখনো রাখেননি, আজকের দিনেও রাখেননি, সামনে বছর যদি জীবিত থাকি ইনশাআল্লাহ আমরা সকলেই রাখবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইয়িল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। দেখেন খুতবার শেষ প্রান্তে একটি হাদিস বলে আজকের জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে এটা একটা হাদিসে খুঁজছি, এটা হাদিস নয়, হাদিসে খুঁজছি, মানে স্বয়ং আল্লাহর কাছ থেকে এটা কুরআন যেমন নাজিল হয়েছে ঠিক তেমনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে। যে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মুহাম্মদ, আপনি এই পৃথিবীতে যতদিন ইচ্ছা বেঁচে থাকুন, আপনাকে আমি নিষেধ করছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আপনি এই পৃথিবীতে যতদিন ইচ্ছা বেঁচে থাকেন, আপনাকে আমি নিষেধ করছি না, কিন্তু আপনাকে একটা শর্ত দিচ্ছি, আপনাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, তাহলে আপনি আমি কত নগণ্য ব্যক্তি, আপনি আমি কত নগণ্য ব্যক্তি। আমাদেরকে এই হিসাব রাখতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আজকে কিংবা কালকে, একদিন আগে বা একদিন পরে, 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে। যখন এই কথা বললেন এরপরে জিবরাইল আলাইহিস সালাম থামলেন না, আবার বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীতে যত ইচ্ছা বন্ধু তৈরি করুন, আপনাকে আমি নিষেধ করছি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা কথা স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাকে এই সকল বন্ধুকে ছেড়ে একাই কবরে থাকতে হবে। আপনার সুর বন্ধু আপনার কবরে থাকবে না। এরপরে বলছেন, আপনি এই পৃথিবীতে ভালো আমল করেন বা খারাপ আমল করেন, ভালো আমল করেন বা খারাপ আমল করেন, এর প্রতিদান বিচারের মাঠে আপনাকে দিতেই হবে, দিতেই হবে। সেটা আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের কাছ থেকে বিচারের মাঠে আপনি এই যে এই ছোট্ট একটা জীবনে কি কি আমল করলেন, এর প্রত্যেকটা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে নেবেন। দেখেন হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কোন মানুষের পক্ষে, আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের জানতে অজান্তে কত ভুল করেছি সেটাই আমরা জানি না, আমাদের অজান্তে কত ভুল করেছি সেটা বলাই তো আমরা জাহান্নামে চলে যাব, জানতে তো ভুল করেই থাকি। সুতরাং আমাদের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের কারোর জন্য সম্ভব নয়। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সব সময় আল্লাহর কাছে নিচু হতে হবে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে বলতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ